মিরপুরে এক বৃদ্ধা মহিলা নুরুজাহান বেগমের 3 জন ছেলে উচ্চশিক্ষিত, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডিয়ান এবং তার এক মেয়েও বাংলাদেশের একজন স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। অথচ এই বৃদ্ধা মা তিনি তার ফ্ল্যাটের মধ্যে আজকে 7 দিন 8 দিন আগে ছড়িয়ে পড়েছে, তার প্রতিবেশীকে দুর্গন্ধ দিয়েছে। আজকে 7-8 দিন ধরে তার ছেলে মেয়ে কোনো খবর নাই যে তার মা পড়ে আছে। অথচ তার এক সন্তান হলো যুগ্ম সচিব, আরেকজন সন্তান হলো বুয়েটের শিক্ষক, আরেকজন হলো কানাডিয়ান লাক্সারিয়াস লাইফ লিড করছেন, আরেকজন মেয়ে হলো বাংলাদেশে একজন স্কুলের শিক্ষিকা। আপনি চিন্তা করেন, একটা ঈদের পরের ঘটনা, কুরবানি ঈদ গিয়েছে, এখনও ঠিকমতো 7 দিন 8 দিন হয় নাই। তার মানে তারা এই ঈদেও তাদের মায়ের কোনো খোঁজখবর নেয় নাই এবং তাদের মাকে এক টুকরো কুরবানির গোশত দেয় নাই। যেখানে সচিব, বুয়েটের শিক্ষক, কানাডিয়ান, তাদের স্কুলের শিক্ষিকা মেয়ে। আশ্চর্য হয়ে গেলাম ঘরটা দেখে। তার ঘরের মধ্যে যখন এই ফুটেজগুলো এসেছে, দেখবেন যে শুধু তার রুমের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় একটা আবর্জনার স্তূপ, সবচেয়ে বড় একটা ডাস্টবিনের একটা স্তূপ। কি আশ্চর্য বিষয় যে একটা ছেলেও একটা মেয়েও তার খোঁজখবর নেয় নাই, অথচ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে এস্টাবলিশড, হাই এডুকেটেড। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। তারা শিক্ষা অর্জন করেছে কিন্তু তাদের মনের আলোকে আলোকিত করতে পারে নাই। যদি এই ঘটনা, আমি সরকারকে বলবো এটা পূর্ণ তদন্ত করা হোক। বুয়েটের এমন শিক্ষক যদি হয় যে তার শিক্ষক কখনো জাতির মধ্যে আলো ছড়াতে পারবে না, খালি কাগজ কলমের আর বইয়ের তোতা পাখির মতো মুখস্থ, আর ওই দিয়ে খালি বিসিএস ক্যাডার হয়ে যাওয়া অথবা কোনো একটা বড় অফিসার হওয়া, বড় শিক্ষিত হওয়া, এটা আসল আলোকিত না। আসল আলোকিত হলো অন্তরের অন্ধকার দূর করে ইসলামিক যে মূল্যবোধ, মানবতার যে প্রেম আর ভালোবাসা। আরে ভাই, নিজের মা বাপ তো দূরের থাক, আমরা বাহিরেরও তো কোনো একটা মানুষকে অসুস্থ দেখলে, বিপদগ্রস্ত দেখলে তাকেও তো আমরা সাহায্য সহযোগিতা করি। কিন্তু এরা আপন ছেলে হয়ে, তার মানে শিক্ষা এটা দিয়ে বোঝা যায় যে হায়ার এডুকেশন করলেই শান্তি পাওয়া যাবে না, বরং প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনি যদি ইসলামিক মূল্যবোধে শিক্ষিত করতে পারেন, আল্লাহর ভয় যদি ঢুকাতে পারেন। ইসলাম একমাত্র শিখায় যে পিতার কি হক, মায়ের কি হক, স্ত্রীর কি হক, সন্তানের কি হক, বোনের কি হক। আপনি ইসলামিক শিক্ষার মূল্যবোধ না থাকার কারণে এরা মানুষরূপী জানোয়ার হয়ে গিয়েছে। প্রশাসনকে বলবো এটার কঠিন একটা শাস্তির ব্যবস্থা করতে, যাতে দ্বিতীয় কোনো উচ্চশিক্ষিত, এরকম আরও অনেক ঘটনা আছে। ছেলেরা হলো লন্ডনে, আমেরিকাতে বড় বড় ইউনিভার্সিটির টিচার, বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, তার মায়ের কোনো খোঁজ নাই, খবর নাই, আসে ফ্ল্যাটের প্রতিবেশীদেরকে খবর দেয়। চিন্তা করেন আমরা কোন হায়ানার সমাজের মধ্যে চলে আসছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার মৃত মাকে 2 দিন আগে স্বপ্ন দেখেছি একটা নতুন বাড়িতে। এরপর থেকে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার বড় বোন মারা গিয়েছে, তাকেও স্বপ্ন দেখি এবং তাকেও স্বপ্ন দেখলে আমি অসুস্থ হয়ে পড়ি। এক্ষেত্রে আমার করণীয় কি? জি ভাই, এক বোন প্রশ্ন করেছেন যে তিনি তার মৃত মাকে নতুন বাড়িতে স্বপ্ন দেখে অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রায় সময় তার বড় বোন যে মারা গিয়েছে তাকেও স্বপ্ন দেখলে অসুস্থ হয়ে পড়েন। এটার ব্যাখ্যা কি? দেখেন, স্বপ্ন কিন্তু সত্য। মোমেনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মোমেন যে স্বপ্ন দেখে আল্লাহর পক্ষ থেকে, এইটা কিন্তু সত্য ঘটে। কখনো কারো ক্ষেত্রে ভালো স্বপ্ন দেখলে ভালো ঘটে, খারাপ স্বপ্ন দেখলে খারাপ ঘটে। এখন প্রশ্ন হলো, ওনার যে স্বপ্ন দেখার পরে অসুস্থ হয়ে পড়ে, এটা তো খারাপ লক্ষণ। এখন করণীয় কি? করণীয় হলো, স্বপ্ন যদি খারাপ কেউ দেখে, স্বপ্ন ভাঙা মাত্র সে কাঁধ চেঞ্জ করে ফেলবে। মানে যেই সাইডে শুয়ে স্বপ্ন দেখেছে, ডান কাত হলে বাম কাত হয়ে যাবে, বাম কাত হলে ডান কাত হয়ে যাবে। এবং খারাপ স্বপ্ন দেখলে পরে বাম দিকে 3 বার থুতু ছিটিয়েবে। এবং খারাপ স্বপ্ন দেখার পরে তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহ, যে স্বপ্ন আমি দেখেছি এটা তো ভালো মনে হচ্ছে না, এই স্বপ্ন তো, এই স্বপ্নের খারাপ দিক থেকে তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহকে বলতে হবে। এবং খারাপ স্বপ্নের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কাউকে বলা যাবে না। এইটা যদি কাউকে বলা হয় তাহলে কিন্তু স্বপ্ন ওই খারাপটা বাস্তবায়ন হয়ে যাবে। না বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর ভালো স্বপ্ন যেটা, এইটা মানুষকে বলা যাবে। কেননা স্বপ্ন ভালো হোক খারাপ হোক, কাউকে বর্ণনা করে ফেললে সেটা কিন্তু সত্য হয়ে যায়। এজন্য স্বপ্ন খারাপ হলে বর্ণনা করা যাবে না, ভালো হলে বর্ণনা করতে হবে, তাহলে ভালোটা হবে। আর খারাপ হলে বর্ণনা না করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই খারাপিয়াত থেকে তাকে হেফাজত করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।